সকলকে স্বাগত। আমি অনামিকা আবারও এলাম তোমাদের কাছে নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা লিখেছেন মনোজ দাস। মনোজ দাস is an Indian award-winning bilingual writer who writes in Oriya and English. মনোজ দাস হলেন একজন ভারতীয় পুরস্কার বিজেতা দ্বিভাষী লেখক। তিনি উড়িয়া এবং ইংরেজি ভাষায় অনেক রচনা করেছেন। He has written many novels, short stories, poems, travels and articles on history and culture. তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং ইতিহাস ও সংস্কৃতির উপর বিভিন্ন প্রবন্ধ রচনা করেছেন। This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. এটি হলো মনোজ দাসের ছোট গল্পের সম্পাদিত সংস্করণ which narrates Bhola Grandpa's hilarious adventure, যেটি ভোলা দাদুর একটা দুঃসাহসিক অভিযানের কথা বলে। কার মাধ্যমে? seen through the eyes of a young man, একটা তরুণের চোখ দিয়ে বলে, who had known him closely, যে তাকে খুব ভালোভাবে চিনত। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hints. এই যে ভোলা দাদুর সিম্পলিসিটি, সরলতা এবং ফরগেটফুলনেস, অন্যমনস্কতা এই গল্পে হাস্যরস এবং মজা এনে দেয়। এবার আমরা গল্পটা শুরু করছি। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর গল্প, লিখেছেন মনোজ দাস। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম দিকে বাস করতেন। এখানে লিভড মানে বাস করা এবং ওয়েস্টার্ন মানে পশ্চিম দিকে। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। আর লার্জ বোকাল ট্রি, বোকাল ট্রি মানে বকুল গাছ, ওভারশ্যাডোড মানে ছায়া দিতেন, দেয়ার হার্ট তাহলে একটা বড় বকুল গাছ তাদের কুড়েঘরটিকে ছায়া দিত। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। ইন দ্য বোকাল ট্রি, এই বকুল গাছটিতে অনেকগুলি আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, একদল বাদর বাস করত। এখানে আমরা কি পেলাম? স্মল ট্রুপ অফ মাঙ্কিস, একদল বাদর পেলাম। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। এক জ্যোৎস্না রাত্রে আমরা উৎসব থেকে ফিরছিলাম। এখানে মুনলিট মানে হচ্ছে জ্যোৎস্না রাত, আর ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশায় ঢাকা। লং মানে দীর্ঘ বা লম্বা, ফগি মানে কুয়াশা। I was riding on the village চকিদার shoulders. আমি গ্রামের পাহারাদারের কাঁধে উঠেছিলাম। এখানে চকিদার মানে পাহারাদার, শোল্ডার মানে কাঁধ। Suddenly, হঠাৎ ভোলা গ্র্যান্ডপা let out a loud wail. হঠাৎ করে ভোলা দাদু উচ্চস্বরে আর্তনাদ করে উঠল। Everyone in our party was surprised. আমাদের দলের সকলে অবাক হলেন। সারপ্রাইজড মানে অবাক হওয়া। উই হল্টেড, আমরা থামলাম। হল্টেড মানে এখানে থামা। এনকোয়ারি রিভিলড, এনকোয়ারি মানে খোঁজ নেওয়া বা অনুসন্ধান করা। খোঁজ নিয়ে দেখা গেল দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা দাদু তার নাতিকে উৎসবের মধ্যেই রেখে চলে এসে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। হি হ্যাড টাইটলি, টাইটলি মানে এখানে শক্ত করে, তিনি শক্ত করে তার নাতির আঙ্গুল দুটো ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ, রিয়েলাইজ মানে এখানে অনুভব করা বা বুঝতে পারা, তিনি বুঝতেই পারেননি হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। স্লিপড আউট মানে ফসকে বেরিয়ে আসা, কখন যে তার আঙ্গুল থেকে ফসকে বেরিয়ে চলে আসে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা ঠিক আগের মতোই চলছিল, তার মানে সে ভেবেছিল যে সে তার নাতির হাত সে ধরেই আছে। দেন সামওয়ান আস্কড, তখন তার মধ্যে থেকে কেউ একজন তাকে জিজ্ঞেস করলেন, ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। ভোলা দাদু আপনি কি ধরে আছেন? গ্রিপিং মানে এখানে শক্ত করে আঁকড়ে ধরে থাকা।
হি রিমেম্বার, তখন তার মনে হয়েছিল, হিজ গ্র্যান্ডসন, তখন তার নাতির কথা মনে হয়েছিল, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং আবার তিনি উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন। My father chose two sharp-eyed men from our party to go back with Bhola grandpa. আমার বাবা বেছেছিলেন টু শার্পড আইট, দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপার সাথে ফেস্টিভ্যালে মেলাতে যাওয়ার জন্য আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে বেছেছিলেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিকে আগেই খুঁজে পাওয়া গিয়েছিল। এখানে ফাউন্ড কথাটার মানে হচ্ছে খুঁজে পাওয়া, শার্প আইট কথাটার মানে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার, কোজি মানে আরামদায়ক, শেল্টার মানে আশ্রয়, বেলি মানে হচ্ছে পেট। তাহলে হি হ্যাড টেকেন, এই নাতিকে খুঁজে পাওয়া গেল কোথায়? আ কোজি শেল্টার, আরামদায়ক আশ্রয় কোথায়? আন্ডারে কাউস বেলি, গরুর পেটের নিচের আরামদায়ক আশ্রয়ে নাতিকে খুঁজে পাওয়া গেল। I remember another funny incident about Bhola grandpa related by my father. রিমেম্বার মানে মনে করা, ফানি মানে মজার, ইনসিডেন্ট মানে ঘটনা। আমার বাবার কাছে আমি ভোলা দাদুর সম্পর্কে অনেক মজার ঘটনা শুনেছিলাম। ইট হ্যাড বিন আর রেইনি আফটারনুন, রেইনি মানে বর্ষা, আফটারনুন মানে বিকেলবেলা, তাহলে এটা ছিল একটা বর্ষার বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, told my father and his friend that he had seen a gang of pirates. এক্সাইটমেন্ট মানে এখানে উত্তেজনা, গ্যাং অফ পাইরেটস মানে জলদস্যুর দল। তাহলে এর আগে আমরা কি পেয়েছিলাম? ট্রুপ অফ মাঙ্কিস, বাদরের দল। এখন কি পেলাম? গ্যাং অফ পাইরেটস, জলদস্যুর দল। তাহলে এখানে কি বলছে? ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা উত্তেজিত হয়ে আমার বাবা এবং বাবার বন্ধুদের কি বললেন? যে দ্যাট যে হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, তিনি একদল জলদস্যুদের দেখেছিলেন। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. Burying মানে হচ্ছে কবর দেওয়া, আর এখানে হবে পুঁতে রাখা। লার্জ বক্স মানে বড় বাক্স, স্যান্ড ডিউনস মানে বালিয়াড়ি, সিশোর মানে হচ্ছে সমুদ্র তট বা সমুদ্র সৈকত। তাহলে কি বলছে? দে আর বারিং, দে মানে এখানে কাদের বলা হয়েছে? এ গ্যাং অফ পাইরেটস, জলদস্যুদের বলা হয়েছে। তাহলে জলদস্যুরা কি করছে? একটা বড় বাক্স পুঁতে রাখছে কোথায়? আন্ডার দ্য স্যান্ড ডিউনস, বালিয়াড়ির মধ্যে, আমাদের গ্রামের সমুদ্র সৈকতের বালিয়াড়ির মধ্যে জলদস্যুরা কি করেছে? বড় বাক্স পুঁতে রেখেছে। At once, father and his friends started looking for the hidden treasure. Hidden মানে লুকানো, ট্রেজার মানে ধন সম্পত্তি। সেই কথা শোনার পর যে আমার বাবা এবং তার বন্ধুরা তড়িঘড়ি করে কি করলো? সেই লুকানো ধন সম্পত্তি খোঁজার জন্য সেখানে গেল এবং সেটি খুঁজতে শুরু করলো। ইভিনিং পাস্ট অন টু নাইট, নাইট মানে রাত্রি, এবার সন্ধে গড়িয়ে রাত হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মুনলাইট মানে চাঁদের আলো। আমরা কি পেয়েছিলাম? মুনলিট মানে জ্যোৎস্না রাত্রি, পূর্ণিমা রাত্রি, এটা হলো মুনলাইট মানে চাঁদের আলো। কেম ইন থ্রু দ্য ক্লাউডস, চাঁদের আলো মেঘের মধ্য দিয়ে পড়ছিল। এ প্যাক অফ জ্যাকাস আর হাউলিং, প্যাক অফ জ্যাকাস মানে শেয়ালের দল। তাহলে আমরা আগে কি পেলাম? ট্রুপ অফ মাঙ্কিস, বাদরের দল। পরে পেলাম গ্যাং অফ পাইরেটস, জলদস্যুর দল। এবার আমরা কি পেলাম? এ প্যাক অফ জ্যাকেটস, শেয়ালের দল কি করছে? আর হাউলিং, তারা হুক্কা হুয়া বলে ডাকছে। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, এটা তখন ছিল মধ্যরাত্রি। তাহলে আমরা কি দেখলাম? যে সেই মধ্যরাত্রিতে কি হলো? অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, সেই মধ্যরাত্রিতে ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। এখানে কনফেসড মানে স্বীকার করা, আর রিয়েল মানে সত্যিকারের, ট্রেজার মানে ধন সম্পদ। তাহলে সেই মধ্যরাত্রিতেই ভোলা দাদু স্বীকার করলো কি? যে সেখানে কোনো সত্যিকারের ধন সম্পত্তি নেই। তাহলে এতক্ষণ যে আমরা দেখলাম যে আমার বাবা এবং বন্ধুরা ধন সম্পদ খোঁজার জন্য যাচ্ছে, এবং সব কিছুই যখন হলো, রাত্রি গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হলো, এবং তারপর দেখা গেল যে কি? যে সেটা আসলে সত্যিকারের কোনো সেখানে ধন সম্পত্তি নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। ড্রিম মানে স্বপ্ন, মিড ডে ন্যাপ মানে
মিড ডে মানে দুপুরবেলা, আর ন্যাপ মানে সামান্য ঘুম। তাহলে এটা পুরোটাই ছিল স্বপ্ন, যে স্বপ্নটা ভোলা দাদু তার ভাত ঘুমিয়ে দেখেছিল, মানে দুপুরবেলা ঘুমের মধ্যে ভোলা দাদু যে স্বপ্নটা দেখেছিল। Once, Bhola Grandpa had a great adventure in the Sundarbans. Adventure মানে অভিযান। একবার ভোলা দাদুর সুন্দরবনে এক দারুণ অভিজ্ঞতা হয়েছিল। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. Roamed মানে এখানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা, ডেন্স মানে ঘন। ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগাররা কী করতো, সুন্দরবনের ঘন জঙ্গলে ঘোরাফেরা করতো উদ্দেশ্যহীনভাবে। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। সানডাউন মানে হচ্ছে সূর্যাস্ত। তাহলে পার্টিকুলারলি আফটার সানডাউন, সূর্যাস্তের পর লোকেরা কী করতো, দলবদ্ধভাবে সতর্ক থাকতো ঘোরাফেরার ব্যাপারে। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। এখানে উইকলি মার্কেট মানে সাপ্তাহিক বাজার বা হাট। ওয়ান ইভিনিং এক সন্ধ্যায় ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। এক সন্ধ্যায় ভোলা দাদু সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। সাডেনলি, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হি হার্ড দ্য গ্রাউলস অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। ইয়ার্স মানে হচ্ছে গজ, হার্ড মানে হচ্ছে শোনা, গ্রাউল মানে হচ্ছে বাঘের গর্জন। সাডেনলি হঠাৎ, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তার থেকে পিছনে 5 গজ দূরে, হি হার্ড তিনি শুনেছিলেন, দ্য গ্রাউলস অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি বাঘের গর্জন শুনেছিলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। এখানে ফাউন্ড মানে হচ্ছে দেখতে পাওয়া, গেজ মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকানো। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড, ভোলা গ্র্যান্ডপা ঘুরে ফিরে দেখলেন, দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, তার মুখের সামনে ওই বাঘের জল করা দুটো চোখ এক দৃষ্টে তাকিয়ে আছে, তার মানে বাঘটি তার দিকেই তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, ক্লাইম্ব আপ মানে চড়া বা আরোহণ করা, বেনিয়ান ট্রি মানে বট গাছ। ভোলা গ্র্যান্ডপা কী করলো, ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ কাছেই যে বট গাছ ছিল সেখানে তাড়াতাড়ি করে উঠে পড়লো। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। রোড মানে হচ্ছে গর্জন করা, সার্কেল মানে হচ্ছে পাক খাওয়া। তাহলে বাঘটি কি করলো, যখনই ভোলা দাদু তাড়াতাড়ি করে বট গাছে উঠে গেল, বাঘটি গর্জন করতে শুরু করলো এবং ওই বট গাছের চারিদিকে 100 বার ঘুরপাক খেতে শুরু করলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। এখানে বুশ মানে হচ্ছে ঝোপ। দেন তারপর ইট বাঘটি সেটেল ডাউন বসে পড়লো, আন্ডারে ঝোপ, আন্ডারে বুশ ঝোপের মধ্যে বসে পড়লো, উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, তার দিকে তাকিয়েই, চোখ না বন্ধ করে বাঘটি তার দিকে তাকিয়েই ঝোপের মধ্যে বসে পড়লো বট গাছের নিচে। উইথ নাইটফল, রাত্রিতে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। ডার্ক মানে অন্ধকার, সাইলেন্ট মানে নিস্তব্ধ বা নীরব। রাত্রিতে কি হলো, জঙ্গলটি ধীরে ধীরে অন্ধকার এবং নিস্তব্ধ হতে শুরু করলো। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। টেইল মানে লেজ, ড্রাই লিভস মানে শুকনো পাতা। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার শুনতে পেল, কি শুনতে পেল, দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। বাঘটি কি করেছে, শুকনো পাতার উপর তার লেজের সেই যে আঘাত, সেটা হচ্ছে খড়খড় আওয়াজ করছে, সেটা ভোলা দাদু শুনতে পেল। আওয়ার পাস্ট, সময় ধীরে ধীরে অতিবাহিত হতে শুরু করলো। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ডন মানে এখানে ভোর বা উষা, কুইং অফ ডাভস মানে ঘুঘু পাখির ডাক। তাহলে ঘুঘু পাখির ডাকে সকাল হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে আসলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট আর লিটিল ওয়ে। এখানে মাউন্ট মানে ঢিবি। তাহলে দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, গ্রুপ অফ মেন মানে একদল লোক। তাহলে আমরা কি পেয়েছিলাম, ট্রুপ অফ মাঙ্কিস একদল বাদর, প্যাক অফ জ্যাকেলস শিগালের দল, গ্যাং অফ পাইরেটস জলদস্যুর দল। এবার এখানে কি পেলাম, গ্রুপ অফ মেন। তাহলে দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, সেখানে একদল লোক ছিল। কোথায়, অন এ মাউন্ট
আর লিটিল ওয়ে, অল্প দূরে ঢিবির উপরে একদল মানুষ ছিলেন। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা ঢিবির উপর চললেন। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, রিকোয়েস্টেড মানে অনুরোধ করেছিল। এবং ভোলা গ্র্যান্ডপা মাউন্টের মানে ঢিবির উপর উঠেছিল এবং প্রথম লোকটিকে অনুরোধ করেছিল, যে লোকটিকে সে দেখেছিল, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, জল পানের জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, সেই লোকটি দেখেছে যে বাঘটি অপেক্ষা করে আছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, বিউইল্ডার্ড মানে হতবম্বিত হওয়া বা হতবাক হওয়া। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, তিনি হতবাক হয়ে গেলেন। কেন হতবাক হয়ে গেলেন? হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? এখানে হাংরি বিস্ট মানে হচ্ছে ক্ষুধার্ত পশু। হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার গোপন রহস্যটা কি? দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, তোমার রহস্যটা কি যে তুমি একটি ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে হেঁটে আসলে এবং সেটা তোমাকে কিছুই করলো না? এর রহস্যটা কি? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা গ্র্যান্ডপাকে এটি জিজ্ঞাসা করলেন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, স্ট্রেচিং মানে প্রসারিত করা, লিমস মানে অঙ্গ প্রত্যঙ্গ, ইয়নিং মানে হাই তোলা। তাহলে দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং, বাঘটি প্রসারিত করলো ইটস লিমস অ্যান্ড ইয়নিং, তার হাত পা প্রসারিত করলো এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তখন ভোলা দাদুর বাঘটির কথা মনে পড়লো এবং তার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, সেন্সেস মানে জ্ঞান, ফিয়ার মানে ভয়। ভোলা দাদু প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। হি র্যান ব্যাক হোম, তারপর সে দৌড়ে বাড়ি পালালো। Half a century later, Bhola Grandpa left us forever one morning at the age of 95. সেঞ্চুরি মানে শতাব্দী, ফরএভার মানে চিরতরের। তাহলে অর্ধ শতাব্দী পরে ভোলা দাদু একদিন সকালে 95 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। এটার মানে হলো যে ভোলা দাদু মারা গেলেন। কত বছর বয়সে? 95 বছর বয়সে তিনি মারা গেলেন। হিজ 80-year-old wife lamented much, তার ল্যামেন্টেড মানে শোক বা বিলাপ করা। তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী বিলাপ করলেন। কি বললেন? শি সেইড উইথ এ সাই, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। সাই মানে দীর্ঘশ্বাস নেওয়া, ফরগটন মানে ভুলে যাওয়া, ব্রিথ মানে শ্বাস নেওয়া। শি সেইড উইথ এ সাই, তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তার স্ত্রী দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, এই বুড়ো লোকটি হয়তো শ্বাস নিতেই ভুলে গেছে। এখন আমরা আলোচনা করব টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পের এক্সারসাইজগুলি। টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন দাও। নাম্বার 1, ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড ক্রোস, মাঙ্কিস, টাইগার্স, স্প্যারোস। ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভ, বকুল গাছে বাস করত কি কি অপশন আছে আমাদের? ক্রোস, মাঙ্কিস, টাইগার্স, স্প্যারোস। আমরা কি পড়েছিলাম যে বকুল গাছে বাস করত ট্রুপ অফ মাঙ্কিস, একদল বাদর। তাহলে এখানে উত্তরটা হবে 1-এর বি, মাঙ্কিস। নাম্বার 2, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers of his son, cousin, grandson, nephew. অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, উৎসব থেকে ফেরার সময় ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন দ্য 2 fingers of his, ভোলা দাদু কার দুটো আঙ্গুল ধরেছিলেন? এখানে অপশন আছে সন, কাজিন, গ্র্যান্ডসন, নেফিউ। আমরা পড়েছিলাম যে ভোলা দাদু তার নাতির হাত ধরেছিলেন, মানে গ্র্যান্ডসন। তাহলে উত্তর হবে 2 নম্বরের সি নম্বর, গ্র্যান্ডসন। Number 3, a gang of pirates were burning a large box, small box, large bag, small bag. A gang of pirates were burning, একদল জলদস্যু পুঁতেছিল কি? কি পুঁতেছিল? এখানে অপশন কি আছে? লার্জ বক্স, স্মল বক্স, লার্জ ব্যাগ, স্মল ব্যাগ। আমরা গল্পে পড়েছিলাম যে a gang of pirates were burning a large box, তাহলে উত্তর হবে লার্জ বক্স, নাম্বার 3 এ, লার্জ বক্স।
Number 4, Bhola Grandpa was returning from the yearly market, monthly market, daily market, weekly market. Bhola Grandpa was returning from the. Bhola Grandpa কোথা থেকে ফিরছিলেন? এখানে অপশন আছে উইকলি মার্কেট, মান্থলি মার্কেট, ডেইলি মার্কেট, উইকলি মার্কেট। আমরা গল্পে পেয়েছিলাম যে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। উত্তর হবে উইকলি মার্কেট। নাম্বার 4-এর ডি নাম্বার হবে উত্তর। নাম্বার 5, ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ 85, 95, 55, 75। ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিলেন কত বছর বয়সে? এখানে অপশন আছে 85, 95, 55, 75। আমরা গল্পে পড়েছিলাম যে ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ 95। তাহলে উত্তর হবে নাম্বার 5-এর বি, 95। এবার আমরা এক্সারসাইজ 2 নিয়ে আলোচনা করব। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেড আউট এ লাউড ওয়েল? কখন ভোলা দাদু উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন? আনসার, ভোলা গ্র্যান্ডপা লেড আউট এ লাউড ওয়েল হোয়েন হি রিয়ালাইজড হিজ গ্র্যান্ডসন ওয়াজ নট ইন হিজ গ্রিপ। ভোলা দাদু উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন যখন তিনি বুঝতে পারলেন যে তার নাতি আর তার গ্রিপের মধ্যে নেই। বি, হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কোজি শেল্টার? কোথায় নাতি আরামদায়ক আশ্রয় খুঁজে পেল? আনসার, দ্য গ্র্যান্ডসন অফ ভোলা গ্র্যান্ডপা হ্যাড বিন ফাউন্ড আ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। ভোলা দাদুর নাতি গরুর পেটের নিচে আশ্রয় খুঁজে পেল। সি, হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট? ভোলা দাদু ঢিবির উপর প্রথম মানুষটিকে দেখে কি জিজ্ঞেস করলো? আনসার, ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা দাদু ঢিবির উপর দেখা প্রথম মানুষটিকে কাছে জল চাইল। ডি, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ডাইড? কত বছর বয়সে ভোলা দাদুর স্ত্রী মারা গেলেন? হোয়েন ভোলা গ্র্যান্ডপা ওয়াজ ডাইড হিজ ওয়াইফ ওয়াজ 80 ইয়ার্স ওল্ড। যখন ভোলা দাদু মারা গেলেন তার স্ত্রীর বয়স ছিল 80 বছর। এক্সারসাইজ 3, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। 25টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস? কেন বালিয়াড়ির নিচে গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি? আনসার, ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। ভোলা দাদু স্বীকার করেছে যে সেখানে সত্যিকারের কোনো ধন সম্পদ নেই, এটা আসলে একটা স্বপ্ন যেটা সে দুপুরবেলা ঘুমের মধ্যে দেখেছিল। বি, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্ব আপ দ্য বেনিয়ান ট্রি? ভোলা দাদু বটগাছে ওঠার পর বাঘটি কী করলো? আনসার, দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য বেনিয়ান ট্রি অ্যাবাউট 100 টাইমস অ্যান্ড ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। বাঘটি গর্জন করলো এবং বটগাছের চারপাশে 100 পাক খেলো এবং পাশেই একটা ঝোপের মধ্যে এটি বসে রইল চোখ বন্ধ না করেই। সি, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ? ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর মতানুসারে ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর কারণ কী ছিল? আনসার, অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ ভোলা গ্র্যান্ডপা ডাইড বিকজ হি মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ। তার স্ত্রীর মতানুসারে ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর কারণ হলো তিনি হয়তো শ্বাস নিতে ভুলে গিয়েছেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের পরীক্ষায় নিশ্চয়ই সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আরও জানতে কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। সকলে ভালো থেকো, ধন্যবাদ।